সেই রাতে ওনার আবার ঘুম ভেঙে গেছে নখের আওয়াজে। ভালো করে দেখুন, ছায়াটা দেখতে পেলেন? অদ্ভুত কিছু ভিডিওটাতে আসবে। দেখো, এই প্রথম ছেলেটা এখানে বেশ নাচ টাচ দেখাচ্ছে, ছেলেটার পায়ে দেখো। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা হরর ফুটেজ এর তৃতীয় এপিসোডে। বড় অদ্ভুত ব্যাপার হলো যে মধ্যিখানে আমরা এই এপিসোড অনেক দিন বের করিনি, কারণ আমরা সেই সময় পডকাস্ট শ্যুটে ব্যস্ত ছিলাম। পডকাস্টও আসতে থাকবে, কিন্তু ভাবলাম এই সিরিজটাকেও কেননা আমরা মাঝে মাঝে চালাই। তো এই সিরিজে আমরা যেটা করি সেটা হলো বেশ কিছু হরর ফুটেজ আমরা দেখাই, যেগুলো সত্যিকারের ফুটেজ, এবং সেই ফুটেজে যা যা ঘটেছে সেগুলোকে আমরা এক্সপ্লেইন করি আপনাদের সামনে, এবং আপনারাও দেখে অবাক হন এবং আপনারা নিজেরাই বিচার করেন যে ফুটেজটি সত্যি নাকি মিথ্যে। আমি কোনোটাও দাবি করি না যে এই ভিডিওগুলি সত্যিই একদম, আমি আপনাদের উপর ছাড়লাম, কারণ প্রশ্ন আমার মনেও রয়ে যায় যে এটা কি সত্যি হলো নাকি এটা সাজানো। যাই হোক, আপনারা নিজেরাই ভিডিওগুলি দেখবেন এবং কমেন্টে জানাবেন সত্যি নাকি মিথ্যে, কিন্তু ভয় পেতে অসুবিধে কী আছে। আর আমরা যারা প্রেত কথা লাভার্স তারা সবসময় এরকম অদ্ভুত অলৌকিক ভৌতিক জিনিস খুঁজতে থাকি। আজকে প্রথম যে ঘটনাটি শুনবেন বা দেখবেন বলা চলে, এই ঘটনাটিতে একজন সেলসম্যানের কথা বলা হচ্ছে। এই সেলসম্যান যিনি রয়েছেন ইনি কোভিডের টাইমে এক দেশ থেকে অন্য দেশে ট্রাভেল করেন বিজনেস পারপাসে, এবং যখন তিনি এক দেশ থেকে অন্য দেশে যান তখন ওনাকে 7 দিনের জন্য কোয়ারেন্টাইন করে দেওয়া হয় একটা হোটেলে, এবং সেই হোটেলে যেই রুমে উনি ছিলেন সেই রুমে উনি এমন কিছু অদ্ভুত জিনিস ফেস করেন যেগুলি আপনারা দেখে অবাক হবেন, এবং আমার এই ভিডিওটিকে খুব সত্যি বলে মনে হয়েছে। এটা আমার মতামত, আমি জানি না আপনাদের কি মনে হবে, আপনাদের ওপরই আমি সম্পূর্ণ ডিসিশনটা ছাড়লাম। এবং এই এপিসোডটি করার জন্য আপনারা আমায় অনেক বেশি ইন্ধন দিয়েছেন, এবং কৌশিক আমাকে অনেক বেশি ইন্ধন দিয়েছেন। কৌশিক যে আমাদের পুরো ক্যামেরা এবং এডিটের কাজ করে, কৌশিক বারবার বলেছে যে এই এপিসোডটা হোক, এই এপিসোডটা হোক। তো আমি এখন আমার ট্যাবটা হাতে নিয়ে নিই এবং আমি নিজে ভিডিওটা দেখি এবং আপনাদেরকেও ভিডিওটা দেখাই। এই ঘটনাটি ঘটছে উনি হোটেলে, উনি ওনার এক ফ্রেন্ডের সঙ্গে ওয়েবক্যামে কথা বলছেন এবং হঠাৎ করে একটা ঘটনা ঘটে। দেখুন ভালো করে ভিডিওটা। উনি দরজা খুলে দেখছেন এই সময়। ভালো করে দেখুন এই ভিডিওটা কি হবে, পুরোটা দেখুন। ওনার হাঁটার স্টাইলটা বড় অদ্ভুত। ওকে, উল্টো দিকের লোকটা যে রয়েছে সেও ভয় পেয়ে গেছে যে হচ্ছে কি বলছো, মানে উল্টো দিকে কেউ ছিল না। আচ্ছা, হোটেল ওয়ার্কার্সরা নক করে যখন তারা খাবার নিয়ে আসে। বন্ধু জিজ্ঞাসা হচ্ছে আর কতদিন আছে কোয়ারেন্টাইনের, উনি বলছেন 5 দিন। খাবার নিয়ে কথা বলছেন। শুনলে? আবার শোনো, ভিডিওটা চালাচ্ছি আমরা। সেলসম্যান জিজ্ঞাসা করছে তুমি ভিডিওটা রেকর্ড করছো তো? এরকম একটা সাউন্ড হচ্ছে, আমি হলেও তাই করতাম। যদি ডাকাত হয়, সেলসম্যান বলছে যে আমি ক্যামেরা এভিডেন্স চাই। ক্যামেরাটা স্টপ হয়ে গেছে, দরজা খুলেছে। হোটেলের বাইরেটা দেখছেন। ওকে, কোয়াইট ইন্টারেস্টিং। এই সেলসম্যান যিনি ছিলেন ইনি জানতেন না যে উল্টো দিকের রুমে আদৌ কেউ আছে কিনা, এবং সেই সময় ওনার ফ্রেন্ড ওনার সাথে একটা জোক করে যে মেবি তুমি যে ঘরটায় রয়েছো সেই ঘরটা হন্টেড। মানে আমি জানি না, আমাকে যদি এরকম কোয়ারেন্টাইন করে রাখা হতো বাইরের কোনো দেশে একটা অন্য হোটেলে, এবং তারপর যদি আমাকে আমার বন্ধু বলতো যে এই রুমটা হন্টেড, তাহলে আমি কীরকম ফিল করতাম, যেখানে আমার এখনও 5 দিন কোয়ারেন্টাইন বাকি রয়েছে। সেদিনই রাত্রিবেলা যিনি সেলসম্যান রয়েছেন
আবার ওনার দরজায় নকের আওয়াজ পান, এবং যখন নকের আওয়াজ পান ওনার ঘুম ভেঙে যায়, এবং খুব স্বাভাবিকভাবেই যেহেতু উনি ঘুমোচ্ছিলেন উনি সেই নকের আওয়াজটাকে রেকর্ড করতে পারেননি। কিন্তু উনি ক্যামেরা নিয়ে বেরোন এবং বেরিয়ে দেখার চেষ্টা করেন যে ইফ দেয়ার ইজ সামওয়ান। তো একটু আমরা ভিডিওটা দেখি, উনি রেকর্ড করছেন এরকম কিছু। আবার নক হচ্ছে রাত্রিবেলা ঘুমের সময়। দরজা খুললেন, বেশ গায়ে কাটা দেওয়া, কিন্তু বাইরেটা পুরো ফাঁকা। এই রাস্তায় কিন্তু আবারও কেউ ছিল না, এই লনটা পুরোই ফাঁকা ছিল, একজন মানুষও এখানে নেই। এরপর এই সেলসম্যানের সাথে এই হোটেলে এমন কিছু ঘটনা ঘটে যেই ঘটনা ওনাকে লিটারালি স্পেল বাউন্ড করে দেয়। ভিডিওটি দেখুন এবং ভিডিওটি দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন যে কি ঘটেছিল ওনার সাথে ঘটনাটা। সেই রাতে ওনার আবার ঘুম ভেঙে গেছে নকের আওয়াজে। এবং আরও বেশি আনএক্সপ্লেনেবল একটা জিনিস সেখানে ঘটে। ইনস্ট্যান্ট দরজাটা খুলেছে, বাট দেয়ার ইজ নো ওয়ান। এটা বাথরুমটা, হেভি বাথরুম। অদ্ভুত ব্যাপার হলো এটা, যখন সেলসম্যান গিয়ে দরজাটা খুললেন তার আগে পর্যন্ত সমস্ত দরজাগুলো ভেতরের কিন্তু বন্ধ ছিল, কিন্তু যখন উনি গিয়ে দরজাটা খুললেন, দরজা খোলার পরেই বাথরুমের দরজা বা কাবার্ডের দরজা এগুলো সব দেখো খোলা। এটা বড় অদ্ভুত লেগেছে আমার, যে ঘরের ভেতরের দরজাগুলো খুলে গেল কি করে। দেখি সত্যি কি রুমটা হন্টেড? কাবার্ডের দরজা খোলা, বাথরুমের দরজা খোলা। ওনার কোয়ারেন্টাইনের 6 নম্বর রাতে উনি ঘরের মধ্যে একটা ক্যামেরা সেট করেন এবং ক্যামেরা সেট করে উনি ঘুমোতে যান এবং দেখতে চান যে ঘরের মধ্যে কি কি হচ্ছে সেই অ্যাক্টিভিটিগুলোকে উনি ক্যাপচার করার চেষ্টা করেন এবং ক্যাপচার করে দেখতে চান যে ঘরের মধ্যে কি কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে বা কেউ কি ঘরের মধ্যে লুকিয়ে আছে। এবং সেই রাতেই ওনার আবার দরজা খটখটের আওয়াজে ঘুম ভেঙে যায় এবং উনি ক্যামেরা নিয়ে সেই আওয়াজটা কোত্থেকে আসছে এবং কে করছে সেটা দেখার জন্য উঠে যান। এবং যেই ক্যামেরাটা উনি সেট করেছিলেন সেই ক্যামেরাতে সমস্ত ভিডিও রেকর্ড হয় এবং সেই রাতে উনি রিয়েলাইজ করেন যেই খটখট দরজার আওয়াজটা আসছে সেই আওয়াজটা ঘরের বাইরে থেকে কেউ খটখট করছে তেমনটা নয়, এই আওয়াজটা ঘরের মধ্যে থেকেই কেউ যেন করছে। এই খটখট আওয়াজটা ওনার রুমের ভিতর থেকেই আসছে। কোথা থেকে আসছে সেটা দেখা যাক। উনি ক্যামেরাটি নিয়ে গিয়ে যাচ্ছেন। ও গুজবাম্পস, এটা বাথরুমের দরজাটা না? ঠিক। বাথরুমের লাইটগুলো জ্বালিয়ে নিলেন। বাথরুমের ভিতর থেকে আওয়াজটা আসছিল। কাবার্ড খুলে দেখলেন। সব থেকে অদ্ভুত ঘটনাটি হলো যে ঘরের মধ্যে কেউ নেই এবং ওনার বাথরুমের ভিতর থেকে এই আওয়াজটি আসছিল। এটাকে কিভাবে এক্সপ্লেন করবেন? এবং উনি যেহেতু একটি ক্যামেরা সেট করে রেখেছিলেন ঘরে, সেই ক্যামেরাতেও কিছু অদ্ভুত জিনিস ধরা পড়ে যা আপনারা এখন দেখতে পাবেন। অদ্ভুত জিনিসটি হলো এই, রুমের মধ্যে একটা বোতল একা একা স্লাইড করে মাটিতে পড়ে যায়। ভিডিওটি দেখুন। খুব ক্লোজলি দেখলে বুঝতে পারবেন যে বোতলটিকে মনে হচ্ছে যেন কেউ ঠেলছে এবং ঠেলার পর বোতলটি এখানে নিচে পড়ে গেল। পরের দিনই ওনার কোয়ারেন্টাইনের শেষ দিন ছিল এবং কোনো লজিক্যাল কোনো কারণ এখানে উনি খুঁজে পাননি, যেমন দরজাটা বাথরুমের খোলা, বোতলটা পড়ে যাওয়া। এটা আমার খুব অদ্ভুত লেগেছে, যেটা হচ্ছে ওই ক্যামেরায় ওনার এসছে, সেটা বড় অদ্ভুত লেগেছে আমার, যে ওনার ওই ক্যামেরাতে কি করে এই বোতল পড়ে যাওয়াটা এলো।
এবং এই বোতলটা ফেললই বা কে? বোতলটা ভালো করে দেখুন, মনে হচ্ছে যেন কেউ স্লাইড করে এরকম ঠেলে দিচ্ছে বোতলটাকে, আর বোতলটাকে স্লাইড করে ঠেলে দেওয়ার পর বোতলটা মাটিতে গিয়ে পড়ছে। তো এই ঘটনাটি কিন্তু আমার বড় অদ্ভুত লেগেছে। আমি জানি না উনি এরপর কী করেছিলেন বা কীভাবে এই ব্যাপারটাকে ডিল করেছিলেন, উনি এতগুলো দিন থাকলেনও বা কীভাবে এতগুলো নক শোনার পর। আপনাদের কি মনে হয় এই ঘটনাটি কি সত্যি নাকি ঘটনাটি সাজানো? অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের কাছেও যদি এমন কোনো ভিডিওস থাকে যে ভিডিও আপনার আশেপাশে ঘটেছে বা আপনাকে কেউ পাঠিয়েছে, সত্যি ভিডিও পেলে খুব ভালো ব্যাপার হবে। হয়তো ইন্টারনেটে পেয়েছেন, খুব অদ্ভুত লেগেছে, সেই ভিডিও আমাদেরকে পাঠান। আমরা সেই ভিডিওকে কিন্তু এইভাবেই আপনাদের সকলের সামনে তুলে ধরবো। যাই হোক, আমি চলে যাব আমাদের পরবর্তী যে ভিডিওটি আছে সেই ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন, এবং সত্যি নাকি মিথ্যে কি মনে হলো আপনাদের যুক্তি সহ লিখবেন। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পডকাস্ট কিন্তু আসতে থাকবে। আমি একটু পরের ভিডিওটা দেখি। পরের ভিডিওটায় দেখা যাচ্ছে একজন ভদ্রলোক যিনি কিনা শ্যুট করার জন্য একটি অ্যাসাইলামে গেছেন, এবং এই যে অ্যাসাইলামটিতে গেছেন, এই অ্যাসাইলামে বড় অদ্ভুত কিছু ঘটনা দেখা যায়। দেখা যাক। দুজন গেছেন এখানে, একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা, এবং এই অ্যাসাইলামটার মধ্যে যে কিছু একটা আছে এই ফুটেজটার মধ্যে আপনারা দেখতে পাবেন, এবং এটার পেছনে আমি একটা লজিকও আপনাদেরকে দেব। সামনে ভদ্রলোক এগোচ্ছেন, পিছনে একজন মোবাইল নিয়ে যাচ্ছেন। ভালো করে দেখুন, ছায়াটা দেখতে পেলেন? ছায়াটা দেখতে পেলেন তো? আরেকবার দেখাচ্ছি, ছায়াটা দেখুন ভালো করে। মনে হলো কেউ যেন হেঁটে চলে গেল। আবার দেখুন স্লো মোশনে। যে ভিডিও করছে তার শ্যাডো এটা হবে না, কারণ তিনি নড়ছেন না, তিনি স্টিল দাঁড়িয়ে আছেন। তাহলে এটা কার শ্যাডো? আমার এই ভিডিওটি বড় অদ্ভুত লেগেছে, কারণ যিনি ক্যামেরা করছেন তিনি তো সেখানে নড়ছেন না। তাহলে ওই ছায়াটা কার ছিল? এক, জানলা ছিল পিছন দিকে। যদি পিছন দিক থেকে কেউ হেঁটে যায় তাহলে জানলার আলোর জন্য ছায়া এদিকে পড়ার একটা চান্সেস আছে, কিন্তু বক্তব্য হলো উল্টো দিক থেকে তো কেউ হেঁটে যায়নি। আর যদি যিনি ক্যামেরা করছেন তার দিক থেকেও কেউ হেঁটে যায়, তাহলে তো তাকে ক্যামেরার সামনে দিয়ে যদি হেঁটে যান ছায়া পড়বে। যদি পিছন দিয়ে কেউ হেঁটে যান, মানে আমি ধরো ক্যামেরা করছি, আমার পিছন দিক থেকে কেউ হেঁটে যাচ্ছে এবং ওই দিকে ছায়াটা পড়ছে, যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে তো আমার ছায়া ওখানে পড়বে। যদি আমার পিছন দিক থেকে কেউ হেঁটে চলে যায় এবং তার ছায়া ওখানে পড়ে, তাহলে তো সবার আগে যিনি ক্যামেরা করছেন তার ছায়া ওখানে পড়ার কথা। তাহলে যিনি ক্যামেরা করছিলেন তার কোনো ছায়া কেন ওখানে পড়েনি? এটা বড্ড আনএক্সপ্লেনেবল লেগেছে আমার। আপনাদের কি মনে হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমি আপনাদের উপরই ছেড়ে দিলাম, এবং আমি পরবর্তী ভিডিওতে চলে যাই। পরবর্তী ভিডিওতে কি হচ্ছে একটুখানি দেখি। এই যে ভিডিও ফুটেজটি আমরা দেখব, এই ফুটেজটিতে খুব বেশি ইনফরমেশন নেই, কিন্তু এই ফুটেজটিতে বেশ কিছু ক্রিপি জিনিস দেখবে। যে একটা ফ্যামিলি জাপানের একটি পপুলার স্পটে ঘুরতে গেছেন, এবং সেখানে গিয়ে সেই ফ্যামিলির সঙ্গে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটে। দুটো ছোট বাচ্চা, ওরা একটা গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে, এবং যারা দেখেছে ভিডিওটা তারা প্রত্যেকেই ভিডিওটিকে হন্টেডই বলেছে। অদ্ভুত কিছু ভিডিওটাতে আসবে। দেখো, এই প্রথম ছেলেটা এখানে বেশ নাচ টাচ দেখাচ্ছে, ফ্যামিলির লোকেরা কথা বলছেন, বাচ্চারা অদ্ভুতভাবে কিছু নাচ দেখাচ্ছে ডাঙ্কি পোজে। ছেলেটার পায়ে দেখো, ছেলেটার পায়ে দেখলে ফ্যামিলির লোক দৌড়ে গেছে। ছেলেটা কিছুই বুঝতে পারছে না ওর পায়ে কি ছিল। রিপ্লেতে দেখো আরেকবার, পাশের ছেলেটা গাধা পোজে নাচছে, আর ওর এটা কি হাত কাইন্ড অফ কিছু তার পায়ে। ফ্যামিলির লোক যখন বলেছে আরে তোমার পায়ে কি, তখন বলছে যে কি বলছো, চারিপাশে ঘুরে দেখছে। আচ্ছা, যে গাছটার পাশে দাঁড়িয়ে ছিল সেই গাছটার চারিপাশে ঘুরে দেখছে যে কিছু সেখানে আছে কিনা, কিন্তু ভালো করে দেখো। এই ভিডিওটাতে আমরা দেখলাম যে দুটো বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, এবং একটা ছেলের
পায়ের 2 পায়ের মধ্যিখান থেকে একটা ফ্যাকাশে হাত এসে পাটাকে এরকম করে চেপে ধরেছে এবং এই ঘটনাটার কোনো এক্সপ্লেনেশন নেই। এটা জাপানের একটা ভিডিও এবং এখানে একটি ফ্যামিলি ঘুরতে গিয়ে এই ধরনের ঘটনা ফেস করেছেন। এর পরবর্তীকালে যদিও আর কিছু হয়নি এখানে এবং উনি ক্যামেরা নিয়ে ঘুরেও দেখেছেন গাছটার চারপাশে যে ওখানে কিছু আছে কিনা বা এমন কোনো জন্তু ছিল কিনা বা কোনো কিছু ছিল কিনা, কিন্তু সেখানে কিন্তু কিছুই পাওয়া যায়নি। তো আপনাদের কি মনে হয় এই যে ফ্যাকাশে হাতটা যেটি এই ছেলেটির পায়ের মধ্যে এসে লেগেছিল, আরেকবার ভালো করে দেখুন ভিডিওতে, এই ফ্যাকাশে হাতটি কার হতে পারে? এটি কি কোনো এভিল এন্টিটির হাত? কি মনে হয়? লাইক করতে ভুলবেন না, আশা করছি লাইক করে ফেলেছেন। আজকের এই ভিডিওগুলি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই এপিসোড আপনারা কি আরও দেখতে চান তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। সত্যি মিথ্যে সবটাই আপনাদের উপর ছেড়ে দিলাম, কোনোটি আমার কোনো কিছু নয়। এই ভিডিওগুলিও আমার নয়, ভিডিওগুলিও ইন্টারনেট থেকে কালেক্ট করা ভিডিও। সো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কাছে যদি এমন কোনো ভিডিওস থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে পাঠান, প্রেতকথা@gmail.com-এ পাঠান অথবা আমাদের ইনস্টাগ্রাম প্রেতকথা_অফিসিয়াল এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনারা পাঠাতে পারেন বা আমাকে পাঠাতে পারেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় আমাদেরকে আপনারা কিন্তু ভিডিও পাঠাতে পারেন এবং লাইক করতে ভুলবেন না। এই ভিডিওটিকে বারবার বলছি এবং এই চ্যানেলটিকে আমরা 4 লক্ষ সাবস্ক্রাইবারের দিকে নিয়ে যেতে চলেছি এবং খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা 3 লাখ সাবস্ক্রাইবারও কমপ্লিট করে ফেলেছি। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, ক্যামেরার উল্টো দিকে কৌশিক এবং এডিটেও কৌশিক, এবং আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লেগেছে।